যা করার আমরা করব কেমন আর আস্তিক মনে মাতনা অগ্নিবাস কিশত ধা প্রতিমা মনসা দে আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে শরণ রে অচিনিসি ভোর হলো রে নাগনাগিনী যেন মাতৃ আহ্বানে চলে এসেছে শুধুমাত্র চারদিকে চারটা নাগিনী এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি বলে মা পদ্মা কি করছে নাগের আরতি তাই আমি একটাই চাই যে আপনারা সবাই 3 দিন ধরে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিয়েছেন এই সময়টুকু দেবেন যার যতটুকু সামর্থ্য কেন এই সময়টুকু যদি কোনো মায়ের ভক্ত একানিষ্ঠা ভাবে মায়ের চরণে আত্মসমর্পণ করে দান বা দক্ষিণা দিতে পারে ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না ওই ভক্তের ঘরে সর্প ওই ভক্তকে আঘাত করবে না এ আমার আপনাদের বাণী নয় এ হলো শাস্ত্রের বাণী তাই শুরু হচ্ছে নাগের আরতি ওরে বলিব পূর্বের কথা উদয় ভানু
হয় যথারে প্রিয় রে আরে বলিব পূর্বের কথা উদয় ভানু হয় যথারে প্রিয় রে ও প্রিয় রে সেতে বসে উদয় গিরিরাজ প্রিয় রে উদয় প্রিয় রে মায়ের আরতি পেয়ে সে না গো আসিল ধেরে প্রিয় রে আরে মায়ের আরতি পেয়ে সেনা গাছিল ধীরে প্রিয় রে ও এসে বসে মায়ের চরণ তলে ওরে এসে বসো মায়ের চরণতলে বলিব উত্তরের কথা হিমালয় পর্বত যথারে প্রিয় রে আরে বলিব উত্তরের কথা পর্বত যথারে প্রিয় রে ও প্রিয় রে সেটা বসে প্রিয় রে উদয় মায়ের আরতি পেয়ে সে না গো আসিল ধেরে প্রিয় রে আরে মায়ের আরতি পেয়ে সেনা গাছিল ধীরে প্রিয় রে ও প্রিয় রে এসে বসে মায়ের চরণ তলে প্রিয় রে প্রিয় রে এসে বসো মায়ের চরণতলে প্রিয় রে বলিব দক্ষিণের কথা সাগর সন্ধাম যথারে প্রিয় রে আরে বলিব দক্ষিণের কথা সাগর সংগ্রাম যথারে প্রিয় রে ও প্রিয় রে সেটা বসে কলম লাগে প্রিয় রে প্রিয় রে সেটাই বসে কলঙ্ক নাগিনী প্রিয় রে মায়ের আরতি পেয়ে সে না বসিল ধেরে প্রিয় রে আরে মায়ের আরতি পেয়ে সেটা গাছিল যে প্রিয় রে ও প্রিয় রে এসে বসে মায়ের চরণ তলে প্রিয় রে প্রিয় রে এসে বসো মায়ের চরণতলে প্রিয় রে বলিব পশ্চিমের কথা কানবিন্দা হয় যথারে প্রিয় রে আরে বলিব পশ্চিমের কথা সাগর সম্ভ্রাম যথারে প্রিয় রে ও প্রিয় রে সেটা বসে কালিয়া নাগিনী প্রিয় রে প্রিয় রে সেটাই বসে কালিয়া নাগিনী প্রিয় রে আবার মায়ের আরতি পেয়ে সে না বসিল ধেরে প্রিয় রে আবার মায়ের আরতি পেয়ে সেনা গাছিল ধীরে প্রিয় রে ও প্রিয় রে মা সকলে দেবে ধরে ও প্রিয় রে প্রিয় রে পাশ করে দেবে ধরে ও প্রিয় রে জয় জয় মনসা দেবী কি জয়। ঈশ্বরী কি জয়। পদ্মাবতী কি জয়। নাগ মাতা কি জয়। মা মনসা বিদ্যে হরি 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 আজ একে কি অষ্টগুলি নাগগণ আমার নিকটে দর্শনে দিয়েছিল, একে কি অষ্টগুলি নাগগণকে সাঁওতালি ভদরি পাঠিয়েছিলাম, কিন্তু সকল নাগগণ যে আমার কার্য ব্যর্থ করেছে, ব্যর্থ হয়ে সকলে ফিরে এসেছে। তবে কি এই ধরার বুকে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না? না না, আজ দেব রস থেকে সৃষ্টি আমি, এই দেবীকে আমি বেতা হতে দেব না। মনে পড়েছে আমার সেই পূর্বের এই কথা। একদিনে বেহলা বালি সতীত্ব অর্জন করিবার ধরে ছয় ঘাটির স্নানে গিয়েছিল।
সেদিনই বেহুলা বাড়িকে সতীত্ব পরীক্ষা করার জন্য আমি সেদিনে অভিমুসাব করেছিলাম। আরে রে বেহুলা, তোরই পদ জলে পড়েছি মরঙ্গি, তাই তো তোর করিলাম অভিশাপ। বিবাহ বাৎসরে তোর প্রতিকে খাইবে শুধুমাত্র পদ্মারে কালী নাগিনী। তবে যে কালী নাগিনী আমার নিকটে দেয়নি দর্শন, তবে কি কালী নাগিনী আমার কণ্ঠস্বর শুনতে পাইনি? না না, তবে কি কালী নাগিনী সেই কারণে বৃন্দাবনে ধ্যানে মগ্ন হয়েছে? আজ যদি কালী নাগিনী আমার সম্মুখে এসে দর্শন না দেয়, আমার কার্য ব্যর্থ হয়ে যাবে। আমি যে বিশ্বব্রহ্মাণ্ডে বিশ্বমাঝে বিশ্ববুদিত হতে পারবো না, তাই তার বিলম্ব করবো না। আমি পুনরায় কালী নাগিনীকে স্মরণ করে দেখব কোথায় রয়েছে সে আমার কালী নাগিনী। নাগিনী, নাগিনী, কে কে যেন আজ বলে নাগিনী নাগিনী বলে করে স্মরণ? কার আজ বলে স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবতী প্রণালী। ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তাকে করিব ভক্ষণ। নাগিনী। তাই তো গতকাল করিয়া আছে একাদশী, আজ রইয়া আছে একাদশীর ব্রত পালন। তুমি যাই হও না কেন, তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। কি মা, তোমার চরণে প্রণাম হয়ে জননী, আশীর্বাদ করিনি নাকি? ওগো মা, আজ তোমার কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে নিয়ে করমরে মার্জনা। বেশ নাগিনী। ওগো মা, বলো এমন কি অভিপ্রায় কালিয়া নাগিনীরে স্মরণ করিয়াছে হেতাই? সত্যি বলিছ নাগিনী, আছে কি অভিপ্রায়? অসময় তোমায় করেছি শরণ হেথাই। নাগিনী রে, মা বলিব সব দুঃখের বিবরণ, তাহারে বলবি তুমি আমার সঙ্গে করো তিনি সত্য অঙ্গীকার। মা, সত্য না? একই কহিলে জননী, তুমি হও মার মাতা, আমি হই তব তনয়া। কবু হয় কি মা মাতা কন্যাই সত্যতা? না মা, ই অভিন্ন আমায় করো আদেশ, তব আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো পালন। না নাগিনী না, তুমি যতক্ষণ আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার না করবে, আমি আমার মনের কথা তব নিকটে প্রকাশ করতে পারবো না নাগিনী। বেশ, তাই যদি হয় মা, আজ তোমার কথা শুনবারে বলবে আমি, তবে শুনে করিব তির সত্য অঙ্গীকার। বলো মা বলো, এমন কি অভিপ্রায় ডেকেছ আমায়? বলে এক ও সত্য দিয়ে সত্য, সত্য তিন মা। আমার মাতা যাহা বলিবে আমি পালিব শতবার। বেশ নাগিনী, শোনো শোনো রে নাগিনী আমার বচন, আর এই বিলম্বে নাহিক প্রয়োজন। ছুটিয়ে যাও এই মুহূর্তে সাঁওতালি বদল বাস্তরি ঘর, সে তাই রইয়াছে যাদবত্র শ্রীমানে দুর্লভ লক্ষিত। ওই শ্রীমানে দুর্লভ লক্ষিতকে তুমি করো ধ্বংস। না! না জননী না, এই হেন কঠিন আদেশ তুমি আমায় করো না জননী। ফিরিয়ে নাও তব আদেশ। না না নাকি না, এই আদেশ আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না নাগিনী। সত্যই তোমায় ছুটে যেতে হবে সেই সাঁওতালি বদল বাস্তরি ঘরে। শ্রীমান দুর্লভ লক্ষ্মীদেরকে তোমাকে দংশন করতে হবে নাগিনী। ওগো মা, আজ আমি দুর্লভ লক্ষ্মীদেরকে কেন দংশন করতে পারবো না জানো মা? কেন নাগিনী? আজ আমার শতবর্ষ হইয়াছিল পরিপূরণ, তাই তো ব্রত করিয়েছিলাম আমি একাদশীর পালন। আমি যে একাদশী ব্রত করেছি মা, কেমন ধ্বংসী ওই দুর্লভ লক্ষ্মীন্দরে। নাগিনী মা, আজ তুমি একাদশী পালনে করেছ বলে ওই দুর্লভ লক্ষ্মীদের মানব দেহে তুমি দংশন করতে পারবে না নাগিনী। না মা, যদি আমি তোমার একাদশী পালন ভঞ্জন করে দিই, ওগো মা, যদি আমার একাদশী ভঙ্গ হয় তবেই আমি করিব দংশন। কিন্তু জানিতে কি পারি মা, ওই লক্ষ্মীন্দরের অপরাধ কি? সত্যি বলেছ নাগিনী, সত্যি বলেছ। আজ ওই শ্রীমান দুর্লভে লক্ষ্মীন্দরীর কোনো দোষ নেই। দোষ করেছে তার পিতা চক্রধর,
তাই তো পিতার দোষে পুত্র মরিবে লৌহবাসরে ঘর। একই মা, একই তোমার বিচার। পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা, এ তোমার কেমন বিচার মা? এছাড়া যে উপায় নেই নাগিনী আমার। বেশ মা, তাই যদি হয় আমি তিনি সত্য অঙ্গীকারের কথা দিয়েছি, এই মুহূর্তে আমার একাদশী ভঙ্গ করে মা। বেশ নাগিনী। ওগো মা, বলো নাগিনী। আজ আমার একাদশীর ব্রত ভঙ্গ হয়েছে মা, কিন্তু জানো ওই সাঁওতালি ভূতরের পথ যে আমার অজানা। কোন পথে যাব সাঁওতালি ভূতরে মা? নাগিনী ভয় পেও না, রয়েছে আমার হংসরথ। এই হংসরথে তোমায় ছুটে নিয়ে যাবো সেই সাঁওতালি ভূতরে। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে তোমার হংসরথে করবো পদার্পণ। অবিলম্বে নিয়ে চলো আমায় সাঁওতালি ভুবন। বেশ নাগিনী, এসো। মা, বলো নাগিনী। আজ আমি কি করছি দর্শন মা? এই জন্য লোহার আচের, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর। কোন পথে প্রবেশ করব সেই বাসরের ভেতর মা? নাগিনী, যে দেখো ঈশানী করে রইয়া আছে সুতরণের ছিদ্র, ওই সুতরণের ছিদ্র দিয়ে প্রবেশ করলো আশ্রী ঘরে। মা, বলো নাগিনী। কি কহিলে জননী তুমি? যার নাকের নিঃশ্বাসে সাগরে শুকাই, পুচ্ছের আঘাতে আমি পাহাড়ে উড়াই, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুতর সঞ্চারের পথে মা? সত্য বলেছ নাগিনী। এই ঢেকির মতো দেহ কুলার মতো ফোনা নিয়ে কেমন প্রবেশ করবে আশ্রী ঘরে? ভয় পেও নাগিনী, হস্তপদ বলে দেবতা বঙ্গে প্রকাণ্ড দেহ সুতার সঞ্চয় হবে। এবারে প্রবেশ করো তুমি লৌহ বাসরে ঘরে। একবার আজ আমার প্রকাণ্ড দেহ সুতর সঞ্চার হলো জননী, কিন্তু আমি বড় নিস্তেজ হয়ে গেলাম। আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই, নিস্তেজ অঙ্গ নিয়ে কিভাবে প্রবেশ করবো মা? নাগিনী, বেশ নাগিনী বেশ, তাই তো আমি তোমাকে 30 প্রদানই করলাম। কি আবার যেন আমি ফিরিয়ে পেলাম পূর্বের নাই শক্তি। তাই এবার আমি প্রবেশ করবো লোহবাসর ঘরে। একই অপরূপ হেরির নয়নে তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে। দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়েছে আমার বড় মায়া হয়। আমি কেমনই ধ্বংসিব লক্ষ্মীন্দরে। ওরে বাছা, একটিবারে জেগে দেখো, এই কালনাগিনী প্রবেশ করেছে বাসর ঘরে শুধুমাত্র তোমাকে দংশন করিবে বলে। তুমি একটিবারে জেগে ওঠো। তুমি যদি জেগে যাও, এই বাসর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব লখায়। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা
সপ্তম পুত্রের জননী আমি, ও যে থাকি ত্রিভুবনে, ওই না কমলই অঙ্গেতে তোমার দক্ষিব কেমনে বাঁচাবো রে। ও যে কোকিল কুজন করে, আজি গুঞ্জনে ভ্রম, ইউরে নিশি অবসান হলো, উদিত বাস করে বাঁচাবরে। ইয় গোহায় রে দারুণ বিধি আমার, ছিল কপালে, ও গো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে বাঁচা মরে। বাঁচা মরে জাগো, বাঁচা মরে জাগো, লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না। লখাই যেন মায়ের মায়া নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে। না না, আমি কি করি? তাই তো এই মায়ের কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। লক্ষিন্দর যখন আমায় করবে পদাঘাত, সেই সুযোগে আমি তাকে করবো আঘাত। তাই তো তারা বাম পদস্থলে ছত্র ধারণ করে রইলাম। তুই আজ বিনা দোষে বিনা অপরাধে আমার ভক্তকে করলি পদাঘাত, রক্ষা নেই তোর, আমি তোকে করবো। কিন্তু কি আমি যেন লক্ষাইকে দংশন করতে পারি না। দংশন করার পূর্বেই যেন আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে। না না, সে তো আমার পুত্র সম, তাই তো পুত্র জ্ঞানে তাকে করলাম আমি মারছ না। দ্বিতীয়বার হইলাম বাম পদস্থলে ছত্র ধারণ করে। চলে গেল, পুড়ে গেল, ওরে ওরে লখাই, এক একে দ্বিতীয়বার করলি পদাঘাত। তবে না, আমি অত মা হয়ে আর এক মায়ের কোল আমি শূন্য করতে পারি না। নারী হয়ে আর এক নারীর সীমান্তের শিশু মুছে দিতে পারি না। তাই তোকে দ্বিতীয়বারও করলাম ক্ষমা, তৃতীয়বার হইলাম পদস্থলে ছত্র ধারণ করে। এক এক তৃতীয়বার করলি আমার পদাঘাত। সহ্য কর, সহ্য কর নাগিনীর বিষাক্ত বিষ। এই মুহূর্তে করিলাম দংশন। কে যেন বাসর ঘরে প্রবেশ করে আমার বাম চরণে কনিষ্ঠ আঙ্গুলে ছবল মেরেছে। এই বাসর ঘর অন্ধকার কেন? এই বাসর ঘরে না একটি ঘিয়ের প্রদীপ জ্বালা ছিল। ঘিয়ের প্রদীপ খানা নিভে গিয়ে যেন অন্ধকারে পরিণত হয়েছে। কে তুমি? আমি নাগিনী লখা। নাগিনী? হ্যাঁ লখা। এমনকি তোমার কাছে অন্যায় করেছিলাম, তবে কি তুমি আমাকে আঘাত করেছো নাগিনী? সত্যই না লখাই, এই বাসর ঘরে আমি তোমায় আঘাত করেছি। তবে তোমার কাছে তো আমি কোনো অন্যায় করিনি। অপরাধ তুমি করনি লখাই, অপরাধ করেছিল তোমার পিতা। তাই তো তোমার পিতার অপরাধে সাজা পেতে হয়েছে তোমার। নাগিনী, সর্বনাশ করে দিলে নাগিনী, সর্বনাশ করে দিলে। পিতা অপরাধ করেছে বলে এই বাসর ঘরে তুমি আমাকে দংশন করলে নাগিনী।
ভালো করেছো নাগিনী, ভালো করেছো। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, না, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে তুমি এই বাসর ঘর থেকে বের হতে পারো না। ফিরিয়ে নাও লখাই, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ। বেহুলা যদি হয় জাগ্রত, সে জামাই প্রাণে মেরে ফেলবে লখাই। ওগো, ওগো বেহুলা, একবার উঠে কথা বলো না। আমাকে কালনাগিনী দংশন করেছে। তুমি কেন কেন অমন করে তুমি বাসর ঘরে নিদ্রায় মগ্ন হয়ে আছো? একবার আমার নাকি কথা বলো না। আমাকে যে কালনাগিনী দংশন করেছে গো, কথা বলো। ওই নাই উঠো বালি, জ্বালা গো আলো, বিষয় আমার হইল কালো। মগজ তলে ঢালো খেদনি আর জল গো। বেহুলা, কথা বলো না। এই উঠো বেহুলা, বিদাদরি এনে দাও পিয়ে ওষুধ বড়ি। ওষুধ খেলে পিয়ে যদি বাঁচে প্রাণ গো। বেহুলা, ওগো আঙ্গুল হইতে বিজয় আমার, হাঁটুতে উঠিল বিয়ে। একবার বিয়ে তুমি উঠে কথা বলো গো।
সহ্য করতে পারছি না। আমার যেন দুই নয়ন ভারী হয়ে আসে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একবার উঠে কথা বলো না। আমার প্রাণ চলে যাচ্ছে গো, একবার উঠে কথা বলো না। নিশি প্রভাত হলে তোমার এই স্বামীকে আর তুমি দেখতে পাবে না। একটিবার উঠে কথা বলো। ও মা, ও প্রাণ যাই যাই পিয়ে বিষেরি জ্বালা। ও প্রাণ যাই যাই পিয়ে বিষেরি জ্বালা। প্রাণ যাই যাই মাগো বিষেরি জ্বালা। আমার দম ছিল কালো লাগে বিশ্বয়ঙ্গ যাই গো জ্বলে মা। আমার দম ছিল কালো লাগে বিষয়ঙ্গ যাই গো জ্বলে মা। আমার
একি ওই তো শ্রীমানে দুর্লভ লক্ষ্মীধর কাল লাগে নিমিশে ছটপট করতে করতে চিরকালের মতো বিদায় নিয়েছে। তাই তো আমি সনেকাকে স্বপ্ন দেব, ওরে রে সনেকা, আর অন্তপুর স্বর্ণ খাট বারঙ্গে কতই নিদ্রায় নিদ্রিত হয়েছিস, একটিবারে ছুটে যা ছিল আশ্রয় ঘরে গিয়ে দেয় তোর প্রাণ থেকে লক্ষাই চিরতরে বিদায় নিয়েছে। তোরে প্রাণ থেকে লক্ষাইকে বদ্ধারে কাল ভোজকে করেছে ধ্বংস। এদিকে বেহুলাবালি নয়নে দিয়েছে মায়া নিদ্রা। আজ যদি মায়া নিদ্রা ছিনিয়ে না নি, বেহুলাবালি হয়তো জেগে উঠবে না। ওরে ওরে মায়া নিদ্রা, আজ ওই বেহুলাবালি তুই নয়ন থেকে সরে যা, আর বেহুলাকে স্বপ্ন দেব। জাগো বেহুলা জাগো, জেগে দেখো তোমার মস্তকের সিঁদুর হস্তের